জিয়া নাই এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে কুষ্টিয়া জেলা কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ জাকির ভাইয়ের করা দল। উন্নয়ন বলেন আর উন্নতি বলেন করতে হলে কৃষক ভাইদের সব থেকে গুরুত্ব আরোপ করতে হবে এবং এই গুরুত্ব আরোপ এদেশে প্রথম উপলব্ধি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একমাত্র এই চাষি ভাইদের কথা মাথায় নিয়ে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন এই দেশে। তার ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমান উপলব্ধি করেছেন এদেশের উন্নতি করতে হলে কৃষক ভাইদের মুখে হাসি ফোটাতে হবে, আর হাসি ফোটানোর কাজটা একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেই করা সম্ভব। সেই আলোকে দেশনায়ক তারেক রহমান এই কৃষি নির্ভর দেশে কৃষির উপরে সবচেয়ে বেশি গুরুত্বপাত করেছেন। কিভাবে কৃষি খাতকে উন্নত করা যায়, উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং কৃষক ভাইদের কিভাবে মুখের হাসি ফোটানো যায়, সেই আলোকে তিনি নিরলস পরিশ্রম করে এই কৃষির উপরে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনা আমাদের সকলে মিলে বাস্তবায়ন করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয়বাদী সরকারকে নিয়ে আসতে হবে এবং যোগ্য নেতা জনাব তারেক রহমান উনি শুধু লন্ডনে বসেও আপনাদের নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, চিন্তা করছেন আমার এই কৃষক ভাইদের কিভাবে জীবন মানের উন্নয়ন করা যায়। আপনারা জানেন যে তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখন কৃষক ভাইদের জন্য 5 থেকে 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মৌকুফ করে দিয়েছিলেন। বীজ, ভালো জাতের বীজ এবং বিভিন্ন জাতের বীজ এদেশের কৃষকের হাতে তুলে দিয়ে উনি এদেশে সর্বোচ্চ কৃষি উৎপাদন বাড়িয়ে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, যা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছিলেন। আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক সাধু বিপ্লব সরকার যে একটা লিস্ট করে দিয়েছে, বুঝতে পারছেন, এই কৃষি অফিসে সেই মোতাবেকই ফসল না ফলায় কৃষক যদি তার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 19 দফা ঘোষণা করে জাতীয়তাবাদী দল ঘোষণা করেন তখন এই 19 দফার ভিতরে যারা এই দেশের গণতন্ত্রকে হরণ করেছিল, মানুষের মৌলিক চাহিদাকে হরণ করেছিল, করে আজকে সবাই প্রতিষ্ঠিত হয় কৃষকের উপর, পা দিয়েই উপরে ওঠে। মানুষ আমাকে রুটির পরিবর্তে লাঠির পর লাঠি বেড়েছে, আর হয়েছে নবাব গন্ডা। থাকতে হবে, ব্যথা রাখতে হবে, সবকিছুরই উদ্যোগ, আবার ধানের দামও অনেক কমবে। এই